يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি মাহে রমাদানের মতো এত মহা মূল্যবান একটি মাস আমাদেরকে প্রদান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই বিকেলের পর যে রাত আসবে সেটি অত্যন্ত সম্ভাবনাময় একটি লাইলাতুল কদর, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে রাতটি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে এত পরিমাণ ফেরেশতা নাজিল হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্বে। হাদিসে এসছে যার সংখ্যা এই পৃথিবীতে যত নুড়ি পাথর আছে তার চেয়ে অনেক অনেক বেশি। সমগ্র আকাশ বাতাস জুড়ে, জমিন জুড়ে ফেরেশতাদের পদচারণা থাকে এই রাতে এবং প্রত্যেকটি বিষয়ে এই রাতে সিদ্ধান্ত হয়ে থাকে। এরকম একটি সম্ভাবনাময় রাত আমাদের সামনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পড়ন্ত বিকেলে দোয়া কবুলের মুহূর্তে এই ফরিয়াদ জানাই, লাইলাতুল কদরের এই সৌভাগ্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেন। আর যে কারণে লাইলাতুল কদর এতটা মর্যাদাবান এবং যেই কারণে এই মাসটি এতটা মহিমান্বিত তা হচ্ছে কোরআন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথায় বলেছেন আওয়ালাম ইয়াকফি লাহুম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কি এটি যথেষ্ট নয় যে আমি আপনার উপর এমন কিতাব নাজিল করেছি যা তাদের সামনে পাঠ করা হয় এবং এর মধ্যে অবশ্যই রয়েছে মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ, এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট। জ্ঞান অর্জনের জন্যে, আমাদের নিজেদের জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্যে এই কিতাবে যে বিধান দেয়া আছে তাই যথেষ্ট। আমরা যেন সেই কোরআনের সংস্কৃতি তৈরি করতে পারি এবং কোরআনের মাধ্যমে যেন রহমত পেতে পারি, কোরআনকে যেন আমাদের শিক্ষার এবং আমাদের উপদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে গ্রহণ করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা প্রতি বছর আয়োজন করি এই অনুষ্ঠানটি। এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025 প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। দর্শক, আপনারা জানেন সেরা 12 প্রতিযোগিতা চলছে এবং সেরা 12 থেকে টপ স্কোরিং 10 জনকে নিয়ে যাওয়া হবে সেরা 10-এ অর্থাৎ টপ 10-এ। সেই নির্বাচন প্রক্রিয়ায় আজকে যে সকল বন্ধুরা অংশগ্রহণ করবে, বিচারিক প্যানেলে আজকেও আমাদের সাথে রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব কারি গোলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহতারাম হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ মুফাসসির হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন হাজারো আলেমের উস্তাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগিতার শুরুতে নিয়ম বলে দিচ্ছি, আমাদের প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আসার পর সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটা সূরার শুরু থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী নরসিংদী থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে আমি সূরাতুল আরাফের প্রথম থেকে পড়তে বলতেছি, পারবে তো? জি ইনশাআল্লাহ। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحمن الرحيم. ألف لام ميم صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها
فاخرج إني لك من الناصحين আবার বলো قال فاهبط منها قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إني لك من আবার একটু চেষ্টা করো তো قال فاهبط منها فاخرج إني لك من فاخرج إنك من الصاغرين فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাহমুদুল্লাহ বিন শফিক, তুমি কিন্তু অনেক পর্বে চ্যাম্পিয়ন হয়েছো, তাই না? মাশাআল্লাহ, আজকে অনেক অনেক চমৎকার তেলাওয়াত ছিল। ইন্নিলাকা আর ইন্নাকা এরকম একটা জায়গায় একটু কনফিউশন ছিল। অবশ্য সগিরিনী বলেছে, কিন্তু সবিরিনের মতো শোনা গিয়েছিল। নাজির ভাই, মাশাআল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধু, আমাদের মনে হয় বছরের সবচেয়ে সর্বকনিষ্ঠ প্রতিযোগী। আমি ওর এইটা একটা লোকমা গেছে, এটা কোনো বিষয় না, কারণ সূরাতুল আরাফ আর সূরা ফাতিহা এটা ওদের কাছে আলাদা কিছু না। এক্স্যাক্টলি, এই ছোট্ট বয়সে এত বড় একটা মঞ্চে এত সুন্দর করে কোরআন সে উপস্থাপন করছে। একটু লক্ষ্য করেন তো, এই বয়সের বাচ্চারা, মানে গ্রামের বাচ্চারা যদি বলি তাহলে ধুলাবালু মাটি নিয়ে খেলাধুলা করে, সেই বয়সে সে এত বড় একটা কোরআনুল কারীম মেমোরাইজ করেছে এবং এত হাজার হাজার ছেলের মধ্যে দিয়ে বাছাই হয়ে এখানে এসে পঞ্চম রাউন্ড পর্যন্ত চলে এসেছে। একটা বিশাল ব্যাপার। আজকে যেটা হয়েছে সেটা তাকদীরের একটা ফয়সালা। তবে তুমি হতাশ হওয়ার কিছু নাই, বিচারকরা কি বিচার করে সেটা দেখো। আর যদি এটাই তোমার মানে এই বছরের শেষ প্রতিযোগিতা হয়, তাও তুমি আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। ও কিন্তু আমরা যে মুসহাফ দিয়ে কোরআন ধরছি, সে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সে ইচ্ছা করলে এখানে অক্ষ করে পরবর্তীতে পড়তে পারতো, সে কিন্তু আবার মিলে আনছে। এরপরে পড়ছে ফাসাজাদু ইল্লা ইবলিস, সেখানে অক্ষ করে নেই। তার মানে সেই ইন্টারন্যাশনাল যে কোরআন, আমরা যে কোরআন দিয়ে তাকে ধরছি, সেম এই কোরআনকে সে পুরো মুখস্থ করেছে। তার ওয়াকফ ইবতিদার ক্ষেত্রে ওয়াকফের মধ্যে একটাও সে ভুল করে নাই। মাশাআল্লাহ, এত ছোট ছেলে এত বড় স্টেজের মধ্যে দাঁড়িয়ে কিভাবে সে এত সুন্দর অক্ষগুলা করলো, এটা আমার কাছে অবাক লাগছে। এটা তো তার জন্য প্লাস পয়েন্ট। তার জন্য আরেকটা প্লাস পয়েন্ট আরেকটা আছে, সে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ার যে লেহান মানে এক রকম ছিল একেবারে, তার যে কোনো মানে সে যে একটু আটকে গেছে তাতেও তার মধ্যে কোনো প্রভাব তৈরি হয়নি, বরং আটকে যাওয়ার পরে, লোকমা যাওয়ার পরে সে আরো ভালো পড়ছে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে আমরা শেষে একটা আলিফ লাম মিম সাদ, এখানে কিন্তু তিনটা মত এক সমান। এটা হলো তার জন্য সামনে যদি সে যাইতে পারে পড়বে, তার জন্য আমার একটা মুলাহাজা, আলিফ লাম
صاد মানে সবগুলো কিন্তু 4 আলিফ তিনটা মধুই 4 আলিফ করে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এই বয়সে কোনো একটা ছেলে যদি ক্লাস 1-এ বা প্রথম শ্রেণীতে পড়ে, তো তাদের জন্য কবিতা থাকে 10টি এবং বলা হয় যে তোমরা 8 লাইন করে মুখস্থ লিখবা। তো 8 লাইন করে মুখস্থ করবে। এই কবিতাগুলো নিজের মাতৃভাষার কবিতাগুলো ছেলেরা ক্লাস 1-এর মধ্যে ফেল করে, পারে না। আর ও 30 পারা কোরআন শরীফ একাধারে মুখস্থ করে ফেলেছে, তাও আবার নিজের মাতৃভাষার নয়। এটা তার উপর আল্লাহর বড় রহমত, আর সর্বোপরি এটা কোরআনের একটা অলৌকিকত্ব। এবং আটকানো, এটা তো হয়তো প্রতিযোগিতার জন্য আপনারা সেটাকে ধর্তব্য, এটাকে আপনারা একভাবেই নিচ্ছেন, কিন্তু সেটা তো কোরআনের দৃষ্টিভঙ্গিতে, হাদিসের দৃষ্টিভঙ্গিতে এটা কোনো ত্রুটি না। এবং এত সুন্দর করে পড়েছে, সেটা অলৌকিকত্ব কোরআনের। আমি তার জন্য দোয়া করি। এবং স্যার আমি আরেকটা জিনিস আপনার সাথে যোগ করে বলি, তাহলে যে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আছে এই কোরআনের সাইজেই বলি, যেখানে এতটুকুই, এখানে হয়তো 600+ পৃষ্ঠা আছে, যেই গ্রন্থ এই 7-8 বছর বা 9 বছরের একটা বাচ্চা হাজার হাজার না লক্ষে লক্ষে এরকম বাচ্চা মুখস্থ করে রাখতে পারে, যেখানে তার সূরা ফাতিহার মতো মানে প্রথম শব্দের মতো সবগুলো শব্দ তার কাছে মনে হবে, এরকম পৃথিবীতে আর কোনো গ্রন্থ আছে? গ্রন্থ থাকার কথাই নেই, থাকতেও পারে না, কারণ কোনো গ্রন্থের জন্য আল্লাহ পাক তার সংরক্ষণের দায়িত্ব নেই যেহেতু এটার জন্য দায়িত্ব নিয়েছে, সেইটার জন্য এই কারণে এদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই মিরাকেলটাকে উঠিয়ে দিচ্ছেন। বারাকাল্লাহ ফিক। জি মহিবুল্লাহ বাকি ভাইয়ের সাথে আমি একমত আছি। তবে এখানে আমি ছোট বন্ধুকে একটা পরামর্শ দেব, যে সে যে বয়সের এবং যে সাইজের ছেলে, তার স্কেলটা আজকে অন্যদিকে চাইতে একটু বেশি বাড়িয়েছিল। এই জায়গাটা আমি বলবো যে তুমি বিগত পর্বগুলি যেভাবে পড়েছিলে ওইভাবে পড়াটাই ভালো। ও কিন্তু এমনি একটু হাই স্কেলে পড়ে, সাধারণত মোটামুটি হাই স্কেলেই পড়ে, কিন্তু আজকের স্কেলটা হয়ে গেছে মানে খুব বেশি জোর দিয়েছে। বেশি জোরে পড়লেই যে আমরা বেশি মার্কস দিই এমন নয়, সব কিছু বিবেচনা করে তারপর মার্কিং হয়। জি আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটুক ছোট্ট বয়সে লাইলাতুল কদরের প্রথম রাতকে সামনে রেখে আমাদের সকল কোটি কোটি রোজাদারদেরকে সে হতবাক করে দিয়েছে, যারা নাকি আজকে আমাদের রোজাদার ভাইদের পাশে বসে তাদের ছেলেরা, নাতিরা, পতিরা আজকে ইফতার করছে। আমরা যদি এই হাফিজ সাহেবকে তাদের সামনে উপস্থাপন করি, তাহলে তাদের মনের কাছে এই উত্তরই হবে যে অসাধারণ একটি ছেলে আজকে আমাদের লাইলাতুল কদরের রাতকে সামনে রেখে আমাদের তেলাওয়াত শুনিয়েছে। আর আমাদের এই ছোট্ট বন্ধুর প্রতি এবং তার উস্তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, পড়া আর একটু দিলকাশ হতে হবে, আমাদের একটু আবেগ সহ কোরআন মহান রব্বুল আলামিনের সামনে আমরা তেলাওয়াত শোনাচ্ছি। রব্বুল আলামিন বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অতএব সেই কোরআনকে বিনয়ের সাথে পড়তে হবে, পড়াটি আরেকটু মসৃণ হলে আমাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ। আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা আসবো মোহতারাম হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল আপনার কাছে। আপনার প্রতিষ্ঠানে এরকম হাজার হাজার হাফেজ হচ্ছে আমরা জানি, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি কোরআনের হাফেজ হয় মাশাআল্লাহ। তো ওর তেলাওয়াত আপনি শুনলেন, সামগ্রিকভাবে আপনার অভিজ্ঞতা সহ ওর জন্যে। আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি যে তুমি বিশ্ববিজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার মনে হয় যে আমাদের যারা সম্মানিত বিচারক মণ্ডলী রয়েছেন, তারা যে পরামর্শগুলো দিয়েছেন খুবই চমৎকার। তার তেলাওয়াতের মধ্যে আর্ট রয়েছে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম। তো আমি আশা করি সে অনেক বড় হবে। আর আজকের যে তেলাওয়াতটা সে করেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখানে তেলাওয়াত করা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মূলত কোরআন নাজিলের যে উদ্দেশ্য এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করা। জি, এই তেলাওয়াতের সাথে সাথে যেন আমরা সেটির অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসবো মোহতারাম প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যার আপনার কাছে তাফসীর শোনার জন্য। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আরাফ, মাক্কি সূরা। সূরাটি শুরু হয়েছে 4টি বর্ণ দিয়ে, আলিফ, লাম, মিম, সাদ। এই আয়াতগুলোর মধ্যে মেসেজ রয়েছে। তো প্রথমেই আল্লাহ পাক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে রাসূল, আপনার প্রতি যে আয়াতগুলো নাযিল করা হয়েছে তাকে অনুসরণ করেন, আর অন্যরা কে কি বললো না বললো ওদের দরকার নেই। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। এরপরে আল্লাহ পাক একটু কুদরতের কথা বলেছেন যে যারা অন্যায় করে, অস্বীকার করে, তাদেরকে রাতে অথবা দুপুরবেলা ঘুমিয়ে থাকা অবস্থায় তাদেরকে পাকড়াও করা হয়েছে।
কিন্তু তারা টেরও পায় না, বুঝতে পারেন। এইভাবে আমি অনেক জাতিকে ধ্বংস করেছি। আমাদের যত আমল আমরা করি, এই আমলগুলোর কিন্তু হিসাব হবে, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিল হক। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে কিভাবে মাপবেন, আমাদের মুখের আমল, কাজের আমল ইত্যাদি সব আল্লাহর কাছে নির্ধারিত আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির গুরুতত্ত্ব এবং আমাদের সামনে এনে দিয়েছেন, যে আমি আদমকে সৃষ্টি করে ইবলিসকে বললাম যে আদমকে সেজদা করো, কিন্তু দুষ্ট শয়তান সে বলল যে আমি কেন তাকে সেজদা করব, আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আগুন হচ্ছে শক্তিশালী। সে দম্ভক্তি করলো, সে সেজদা করলো না। এখানে আল্লাহ পাক আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে কখনোই গর্ব করতে নেই, আত্মম্ভরিতা ভালো নয়, অহংকার ভালো নয়। এই শয়তান শুধু এই অহংকারের কারণেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। ভাই মন খারাপ করো না, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াতগুলোতে যে আয়াতগুলো বন্ধু তেলাওয়াত করে গেলেন, সেখানে মানব জাতির জন্মের ইতিহাস বলা হয়েছে। আমাদেরকে কোথায় সৃষ্টি করা হলো, আমাদের বাবাকে কোথায় সৃষ্টি করা হয়েছে, মাকে কোথায় রাখা হয়েছিল, তারা জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়ায় এসেছেন, আবার যেন জান্নাতে ফিরে যেতে পারি, সেই কারণে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে হেদায়েত পাঠিয়েছেন। অতএব আমরা যেন কোরআন অনুসারে চলি, সেই কারণে আমাদের এই আহ্বান। এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। দর্শক, আমরা এই প্রতিযোগিতায় স্পন্সর করেছেন বিআরবি ফ্যামিলি, এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞ। এই পরিবারের সদস্য বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস কোম্পানিগুলো। এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো আজকের বাকি প্রতিযোগিতার তেলাওয়াত নিয়ে। দেখতে থাকুন বাংলা ভিশন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম। অনুষ্ঠানে দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের অপেক্ষা ছিলেন, যারা এইমাত্র টিউন ইন করলেন, প্রত্যেকে জানাচ্ছি আহলান সাহলান ওয়া মারহাবাম বিকুম। রমাদানের এই পড়ন্ত বিকেলে আল্লাহ তাআলা যখন দোয়া কবুল করেন, তখন আপনাদেরকে বলছি আমরা সবাই মিলে চলুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার কিতাবের জন্য এবং তার দিনের জন্য কবুল করে নেন, আমিন। প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবেন ঢাকার মার্কাজু ফয়জল কোরআনের ছাত্র হাফেজ নোফায়েল মাহমুদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি তাআলা সূরাতু মুহাম্মাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا
بعد وإما فداء فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم وكأي من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم حسبك صدق الله العظيم الله 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 أكبر. الله ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم الله نعم নোফাইল মাহমুদ আল্লাহু আকবার ছোট্ট মানুষ দেখেন একেবারে কার্ডবোর্ডে কিচ্ছু নাই শরীরে অথচ এত শক্তি রুহানি শক্তি এগুলো সুবহানাল্লাহ ওকে দেখে আমার
ইয়ার কথা মনে পড়ছে, সালেহ আহমদ তাকরিম। ও কিন্তু এই বাংলা ভিশনে 2020 সালে ফার্স্ট হয়েছে, ছোট্ট মানুষ। ও আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ ওকে তার চেয়ে অনেক বড় করুন, অনেক বড় করুন। দুইটা বিষয়, এক হলো ওর পড়া এত স্পষ্ট, কোথাও কোনো অস্পষ্টতা নেই, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ সে স্পষ্ট করে পড়ে। আর একটা বিষয় যেটা আমরা সবসময় বলি, ওয়াকফ ইবতিদাগুলো এত অ্যাকুরেট, আল্লাহ আকবার, একবারে নিখুঁতভাবে তার ইবতিদাগুলো আমরা দেখছি। আর সুরের মূর্ছনা তো এটা বলারই অপেক্ষা রাখে না। যারা শুনছেন, যারা একেবারে মানে সামান্যতম ঈমান যাদের মধ্যে আছে, আমার মনে হয় প্রত্যেকের হৃদয় বিগলিত হয়ে যাবে তার তেলাওয়াত শুনলে। অত্যন্ত বিনীত মার্জিত বাচ্চাটা, আখলাকওয়ালা, আদবওয়ালা, তাকরিমকেও ছাড়িয়ে যাওয়ার অবস্থানে সে আছে আমাদের বিবেচনায়। টেলিভিশন সেটের সামনে আপনারা যারা আছেন সকলের কাছে বিনীতভাবে তার জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। আল্লাহ যেন বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষকে দিনের দাওয়াত দেওয়ার মতো উপযুক্ততা তাকে দান করে। এইরকম ছাত্র যারা গড়ে, তৈরি করে, উস্তাদদের জন্য দোয়া করে। উস্তাদরা আসলে তাদের কষ্টের ফসল। এই নুফাইল বলেন, ওসমান গনি বলেন, সালমান বলেন, যাদেরকে বলেন, যারাই এখানে আছে, আরো অনেকে আছে, এদেরকে আসলে এই যে মানে স্বর্ণগুলোকে হাতে ঘষে মেজে তাদেরকে যে অলংকার স্বর্ণকার, আসলে আল্লাহ আকবার, উস্তাদদের কারিগর, তারাই কারিগর, তারাই কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদদেরকেও কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শব্দ বলছে, মনে হয় যেন কোরআনে কারিমের আওয়াজকে নিয়ে এসে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। মহান রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে আমি কয়েকদিন আগে যে আয়াত পড়েছিলাম, যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আজকে এই হাফেজ সাহেবের তেলাওয়াত আমরা লাইলাতুল কদরের রাতকে সামনে রেখে অনেকের চোখেই পানি এনে দিবে। আমরা যারা হাজার হাজার হাফেজ কারীদেরকে পড়িয়েছি, আমাদের জীবনে খুব অল্পই এই সমস্ত মুক্তার টুকরা, স্বর্ণের টুকরা আমাদের সামনে এসছে। আমরা আজকে রোজাদারকে স্মরণ করিয়ে দিব, এই কোরআনই বাইতুল্লাহর সামনে অবতীর্ণ হয়েছিল। এই কোরআনের আওয়াজ শুনেই হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেন। আর তখন সবচেয়ে বড় স্বৈরাচার আবু জাহেল, আবুল আহাব কম্বল মুড়ি দিয়ে এসে এইরকম সুন্দর তেলাওয়াত শুনে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আর তার অনুসারীরা বলতো, তোমরা আমাদেরকে কোরআন থেকে ফিরাইতেছো, তোমরা নিজেরাই শুনছো। এই সেই কোরআন প্রমাণ করে দিল যে এই কোরআন মুসলিম হোক অমুসলিম হোক সকলের হৃদয়কে জয় করে দেয়। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, বারাকাল্লাহ ফিকুম। নুফাইল মাহমুদ কোরআনের পিছনে যতটুকু মেহনত করা আছে অতটুকু করেছেন। কোরআনকে যতটুকু একজন মানুষের জন্য যতটুকু সম্ভব হক আদায় করা, তার জন্য সে পরিপূর্ণ চেষ্টা করেছে। তবে আমি তার কাছে এখন একটা জিনিস অনুরোধ করব বা আপনাদের কাছে দোয়া চাইব, সে কোরআনকে যেভাবে হেফজ করে এখন আহলুল কোরআন হয়ে গেছে, এই বিশ্বের যে অপসংস্কৃতি, দেশের যে অপসংস্কৃতি, এই কোরআনের এলম তাফসির সব অর্জন করে এই অপসংস্কৃতিকে দূরীভূত করার মতো তার এলমি তাফসিরি যোগ্যতা যেন আল্লাহ তাকে দান করেন, এটা আমার শেষ আকাঙ্ক্ষা। জি ওস্তাদ একে ঠিকই বলেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে বড় আলেম অব দি কোরআন বানান, সেই দোয়া আমরা করি। যে শেখ নাসির আহমদ আন-নাসিরি, এক্সিলেন্ট, অসাধারণ। ইফতারের পূর্ব মুহূর্তে যারা তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বাড়বে, তারা চাইবে সে আরও তেলাওয়াত করুক, কিন্তু ইফতার সামনে সময় নেই, আমরা তাকে থামাতে বাধ্য হয়েছি। দেশে সারা রাত তেলাওয়াত করে, মানুষ সারা রাত তার তেলাওয়াত শুনবে। এত সুন্দর তেলাওয়াত এবং তার ওয়াকফগুলি, প্রত্যেকটা ওয়াকফ সে আমাদের যে দেশের যে কোরআন শরীফগুলি আছে সেইগুলি ফলো করে নেয়। আমরা কম্পিউটারে যে রেখেছি যে কোরআন, যে মুসহাফ, সেম মিলিয়ে সে ওয়াকফগুলো করেছে। এটা তার জন্য বড় একটা প্লাস পয়েন্ট। তোমার জন্য ছোট্ট একটা মুলাহাজা, তুমি তো বিশ্বজয় করবা, এটা ইনশাআল্লাহ আমরা দেখতেই পাচ্ছি। তুমি যখন পড়ছিলে হাত্তা ইদা, দুইটা মুনফাসিল এখানে, কিন্তু পরের মুনফাসিল কিন্তু বিষয় করেছো। প্রথম মুনফাসিল ঠিক আছে, এরপরে কামান জুইন আলাহ, এই অক্ষরটা কিন্তু তুমি ঠিক করো নাই, আর সামনে যেতে পারতা। কামান জুইন আলাহ সু আমালি, দমে কুলাই নাই আর কি। তবে তুমি যে তেলাওয়াত করেছো, আল্লাহু আকবার। অনেক ধন্যবাদ আপনাকে।
হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। আমরা তার জন্য দোয়া করি, অবশ্যই সে বিশ্ব বিজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমাদের বিচারক মণ্ডলী তারা যেই বিষয়ে তাকে কিছু সংশোধনী দিয়েছে সেগুলো সে সংশোধন করে আগামী দিনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আসবো তাফসীর শোনার জন্য আমাদের আজকের মুফাসসির প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। নুফাইল মাহমুদের তেলাওয়াত যারা অর্থ বুঝেন তারা চোখে পানি রাখতে পারবেন না। তার সুর চোখে পানি আসতে বাধ্য করে। সূরাটির নাম মুহাম্মদ, কিন্তু এই সূরার মধ্যে আরেকটি নাম রয়েছে, তার নাম হচ্ছে কিতাল, সূরাতুল কিতাল। না জি না। প্রথমে আল্লাহ পাক যারা কাফের তাদের কথা বলেছেন যে তাদের সব আমলকে আল্লাহ পাক সম্পূর্ণ ধ্বংস করে দিবেন। অপরদিকে ইমানদারদের আমলকে আল্লাহ পাক ফুলিয়ে ফাঁপিয়ে আরও বেশি করে দেবেন। এরপরে কেতাল নামকরণ যে যুক্তি, সেটা আল্লাহ পাক এখানে কঠোর ভাষা ব্যবহার করেছেন। কাফেরদের সাথে যখন লড়াই করবে তখন কোনো রকমের ছাড় দেয়া যাবে না। জি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঐতিহাসিক আয়াত নাজিল করেছেন, হে বান্দা ইমানদারেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ কি আমার আপনার সাহায্যের মুখাপেক্ষী? অবশ্যই না। অর্থ হচ্ছে ইনতানসুরু দীন আল্লাহ, আল্লাহর দ্বীনকে সাহায্য করে। কিভাবে? আল্লাহর দ্বীনকে নিজে মানতে হবে, অন্যকে মানার জন্য উৎসাহিত করতে হবে, অন্যের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জি। আসুন আমরা আল্লাহর এই কালামকে ধারণ করি, এই কালামকে আমরা মেনে নেই এবং নিজের জীবনে সহ পারিবারিক রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় বাস্তবায়নের আমরা চেষ্টা করি। অনেক প্রশংসা হলো, কিন্তু প্রশংসায় ভুলে যাওয়া চলবে না। সর্বদা স্মরণ রাখতে হবে আল্লাহকে, যে আল্লাহ তোমাকে এই কিতাবটা বুকে রাখার তৌফিক দিয়েছেন, সে আল্লাহকে কখনোই ভোলা যাবে না। তার ইবাদত করতে হবে অনেক বেশি, সিজদায় লুটিয়ে পড়তে হবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে অনেক অনেক বেশি, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা মুহাম্মাদের প্রতি যা নাজিল হয়েছে, এই যে কিতাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রতি ঈমান আনে, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং তাদের সকল অবস্থাগুলোকে সংশোধিত করে দেবেন, উত্তম করে দেবেন। সেই কিতাবের আহ্বানে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। এবার আপনাদের সামনে যে বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন ঢাকার মার্কাজুত তানজিল মাদ্রাসার ছাত্র হাফেজ রশিদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন, ইকরা মিন আউয়ালি সূরাতু মারইয়াম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا
يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا حسبك صدق الله العظيم
অপূর্ব অপূর্ব অপূর্ব। তুমি কি আব্দুল্লাহ জুহানিকে অনুসরণ করো? হ্যাঁ, মাশাআল্লাহ। এক একটা ফুলের এক একটা গান, জি, ফাইনালের দিকে এগোচ্ছে, আর তেলাওয়াতের স্পিড, তেলাওয়াতের সৌন্দর্য দিন দিন বাড়ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কার চেয়ে কে কত সুন্দর করে পড়তে পারে। আল্লাহ বলেছেন যে আমার কালাম দেখি কে কত সুন্দর করে পড়তে পারে। জি, তারা সেই প্রতিযোগিতাই করছে। আজকে রশিদ আহমদ যেই সুরে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে, একজন মসজিদে হারামের যিনি ইমাম তার সুরে আমাদেরকে শোনানোর চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা হলো সে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, আমাদের দেশের সকল কোরআনের মধ্যে এখানে ওয়াকফে লাজেম দেওয়া আছে। জি, কিন্তু আমরা যে কোরআন দিয়ে তার পড়া ধরছি সেখানে কিন্তু ওয়াকফে লাজেম নেই। আলহামদুলিল্লাহ। ওয়াকফ ইবতিদা সম্পর্কে তার অনেক ধারণা আছে। মাশাআল্লাহ। এজন্য বলা হয় যে মাল্লাম ইয়ারিফুল ওয়াকফ লাম ইয়ারিফুল কোরআন। নাম নাম নাম। তো তার জন্য অনেক অনেক দোয়া। সে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য, আরেকজন আব্দুল্লাহ জুহানি বাংলাদেশে তৈরি হোক, ইনশাআল্লাহ বিশ্বজয় করবে সে। আল্লাহুম্মা আমিন। জি শেখ, শুধুমাত্র একটি পরামর্শ থাকবে, সেটা হলো হরুফে মুকাত্তাআত যখন আদায় করবে তখন এইগুলিকে এক একটা কালিমা মনে করে সেখানে যেখানে মদ হবে সেখানে মাদ করতে হবে, যেখানে এখফা হবে সেখানে এখফা করতে হবে, যেখানে এদগাম হবে সেখানে এদগাম করতে হবে। যেমন আইন, যেহেতু নুন আছে এরপরে সদ আছে, এখফা হবে কিন্তু এখফা করে নাই, এটাও কিন্তু হরুফে মুকাত্তাআতের একটা নিয়ম। জি, এটা হলো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহ মুহতারাম নাজির মাহমুদ। জি, চমৎকার তেলাওয়াত সে উপস্থাপন করেছে। তার একটা গলাটা একদম ভরাট গলা, একেবারে ভরা গলায় তেলাওয়াত করেন। আব্দুল্লাহ জুহানিকে অনুসরণ করছো, যদি আরো একটু তেলাওয়াত বেশি শুনবে, জুহানির পড়া আর একটু স্পিড থাকে, আরো স্পিড থাকে। জি, আর একটা পড়া ওর গলায় মানাবে। তুমি এখনই ট্রাই করো না, খলিল হোসারি। হ্যাঁ, খলিল হোসারি। তুমি প্রতিযোগিতার পরে এটা ট্রাই করে দেখতে পারো। তোমার গলায় খলিল হোসারির পড়াটা একটু মোটা গলা হলে সেটা মানে তোমার মধ্যে সেটা আছে, তুমি এটা ট্রাই করে দেখতে পারো। খলিল হোসারির পড়া হলো একটা আদর্শ পড়া, আদর্শ মাইলস্টোন, এটা অনুসরণ করার মতো। সিদ্দিক আল মিশাবি, খলিল হোসারি, এদের পড়া অনেক উন্নত মানের, তুমি সেটা ট্রাই করে দেখতে পারো। জাযাকাল্লাহ খায়ের। জি, কারিয়াতুল মামুন। আব্দুল্লাহ জুহানির তেলাওয়াতটা তুমি একটু বেশি শুনে আবার সাথে সাথে পড়েও ট্রাই করতে পারো। তুমি অনেক দূর এগিয়ে গিয়েছো, আরও অনেক এগিয়ে যাও, সেই দোয়া আমাদের পক্ষ থেকে থাকলো। জি, কারি গোলাম মোস্তফা। তার তেলাওয়াত শুনে আমার সেই 1982 সালে আমাদের বিচারক ছিলেন মদিনা মুনাব্বারার সেই খতিব এবং ইমাম শেখ হুজাইফি। তার কণ্ঠের মতো এরকম ভরপুর কণ্ঠ, এবং মনে পড়ে যায় সেই বাইতুল্লাহর কথা। আজকে লাইলাতুল কদরের এই রাত আমাদের সামনে, লক্ষ লক্ষ উমরার যাত্রী কাবাকে সামনে নিয়ে বলছে লাব্বাইক লাব্বাইক। আর তখন আমরা বাংলাদেশে বসে কোরআন শুনছি, চমৎকার তেলাওয়াত। এইরকম ঘরে ঘরে আমাদের হাফেজ সন্তানরা ভরে যাক, আল্লাহ রহমত বরকত দিয়ে, মাগফিরাত দিয়ে রমজান মাসে আমাদের ঘরকে ভরপুর করে দিক, বাংলাদেশকে ভরপুর করে দিক। আমিন, আল্লাহুম্মা আমিন। হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, আপনার মন্তব্য। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নাম নাম। কোরআনের প্রত্যেকটি আয়াত শুনলেই আমাদের ঈমান বৃদ্ধি পায়। সাথে সাথে রশিদ আহমদের যে সুললিত কণ্ঠে তেলাওয়াত আমাদের অবশ্যই আমাদের ঈমানকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। সে অনেক এগিয়ে যাবে, অনেক বড় হবে, সে প্রত্যাশা করি। আল্লাহ তাআলার কাছে আমরা সমস্বরে সেই দোয়াই করি। আসবো স্যার আপনার কাছে তাফসীর শোনার জন্য। চমৎকার পড়েছে সূরা মারিয়াম। কোরআন কারীমে যে কয়জন নারীর নাম এসেছে তার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম একজন। আর এই সূরাটি তার নামে নামকরণ করা হয়েছে কারণ হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে এমন একজন পুরুষ জন্মেছিলেন যার পিতা ছিল না, এবং সেটা ছিল এক আশ্চর্য ঘটনা, আল্লাহর কুদরত। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের আগমন হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে কিতাব নিয়ে শক্তভাবে আঁকড়ে ধরতে বললেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে আমি এখান থেকেই আমার নিদর্শন হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠাবো। তিনি সেই দোলনায় থেকে বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। অতএব আসুন আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে আরো সুদৃঢ় করি। জাযাকাল্লাহ খায়ের। তুমি যে সূরাটি পড়েছো না, আই লাভ দিস সূরা, আমি প্রচণ্ড ভালোবাসি এই সূরাটিকে। তো এই কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ তোমাকে অনেক বারাকা দান করুন।
والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী তেলাওয়াতের মাধ্যমে আমরা 3 জন বন্ধু তেলাওয়াত শুনলাম, আরও একজনের তেলাওয়াত বাকি রইল, তার তেলাওয়াত শুনবো। কিন্তু তার আগে যাব একটু বিজ্ঞাপন বিরতিতে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। এই প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি। আমাদের সাথে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস। আমরা যাচ্ছি বিরতিতে। প্রিয় দর্শক, ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগিতার তেলাওয়াত নিয়ে, জানবো ফলাফল, শুনবো নাশিদ। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি, যারা আমাদের সাথেই ছিলেন, ধৈর্য ধরেছিলেন এবং যারা এইমাত্র জয়েন করলেন, আহলান সাহলান মারহাবাম বিকুম। আর গত 17 বছর জুড়ে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বারাকা দিয়ে পূর্ণ করে দিন। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জাআলা আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ইয়া রাব্বাল আলামিন। দর্শক, আমরা স্মরণ করে দিচ্ছি, এই প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি, সাথে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং এমআরএস। আজকের সর্বশেষ প্রতিযোগী নারায়ণগঞ্জের মাদারীনগরের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من أول سورة الدخان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. أمرا من عندنا إنا كنا مرسلين. رحمة من ربك إنه هو السميع العليم. رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. لا إله إلا هو يحيي ويميت. ربكم ورب آبائكم الأولين. بل هم في شك يلعبون. فارتقب يوم تأتي السماء بدخان مبين. يغشى الناس هذا عذاب أليم. ربنا اكشف عنا العذاب إنا مؤمنون. أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين. ثم
تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين حسبك صدق الله العظيم الله الله مبروك حياك الله بارك الله فيك سيفور الله أكبر الله أكبر الله أكبر كم تركوا من جنات وعيون وزروع ومكان كريم فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ঠিকই তুমি বলেছো
কত এমন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ। আসমান এবং জমিনের এক ফোঁটো তাদের জন্য কাঁদেনি। কিন্তু ওরা যে সংস্কৃতি তৈরি করতে চায়, সেই সংস্কৃতির মানুষের জন্য আসমান এবং জমিনের প্রত্যেকটা জায়গা কাঁদবে। আহা, উস্তাজ, আমার চোখে পানি চলে আসছে। আজকে এই লাইলাতুল কদরকে সামনে রেখে এই কোরআনের সাথে আমরা ছিলাম 50 বছর। এইরকম একটি সন্তান যদি আমার পাশে বসে ইফতার করত, আজকে যারা রোজাদার তাদের পাশে বসে ইফতার করত। আমি যেহেতু পার্লামেন্টে গত 42 বছর তেলাওয়াত তর্জমা করেছি, আমি আজকে আমার জীবনের একটি দুঃখের কথা বলছি এই ছেলেকে সামনে নিয়ে, যে যখন 1982 সালে পার্লামেন্টে তেলাওয়াত শুরু করি হাদিয়া 50 টাকা, আর 23 সালে যখন রিজাইন করি তখন হাদিয়া 500 টাকা। আর এই ছেলেরা যখন দুবাইতে গিয়ে প্রথম স্থান অধিকার করে তাদের পুরস্কার 75 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ। এই বিআরবির মতো যারা নাকি মিলিয়ন মিলিয়ন বিলিয়নের মালিক, তাদের দু একজন যদি আগিয়ে আসে, আমাদেরকে 1995 সালে আমার জীবনের যখন শেষ প্রতিযোগিতায় গিয়েছি, তো পাকিস্তানের সেই কারি খুশি মোহাম্মদ আজহারি বলছিলেন, গোলাম মুস্তফা এখনও তুমি প্রতিযোগিতা করতে আসো? তুমি তো 13 বার আসলে, বাংলাদেশে কি ডাকতে পারো না? পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশে একটি আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হোক। আফসোস, আফসোস, এরকম সোনার ছেলে ঘরে ঘরে তৈরি করলে আশা করি পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশের সম্মান আরও বৃদ্ধি পাবে এই ছেলের মতো। আল্লাহ সকলের ঘরে এমন সুন্দর ছেলে তৈরি করুক, আল্লাহুম্মা আমিন। একজন মানুষের পক্ষে যতটুকু সুন্দর করে তেলাওয়াত করা সম্ভব, যতটুকু একজন মানুষ তো দুর্বল, এই দুর্বলতা নিয়ে মানুষ যতটুকু তাসবিহ সিফাত আদায় করা সম্ভব সে সব কিছু উজাড় করে দিয়ে উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ। এবং আর কি বলবো, এখানে প্রত্যেকটা হিরো যে যাদের তেলাওয়াত আমরা শুনছি প্রত্যেকজনে এক একজন হিরো। অতএব এখানে তাদের জন্য দোয়া ছাড়া এবং তাদের থেকে দোয়া নেওয়া ছাড়া আমাদের জন্য আর কোনো কাজ আছে বলে আমি মনে করি না। আমি তার জন্যও দোয়া করি, সে যেন আমাদের জন্য দোয়া করে, জাতির জন্যও দোয়া করে। আমি যে বিষয়টা দেখতেছি সেটা হলো এদের বিচার করাটা আমাদের জন্য সো ডিফিকাল্ট। ঠিক, কাকে কিভাবে মার্কিং করবে এটা বিচারকদের জন্য কষ্টের একটি বিষয় হয়ে গিয়েছে, যে ওরা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আসলে। মানে এর চেয়ে ও ভালো, ওর চেয়ে ও ভালো। আলহামদুলিল্লাহ, তোমরা প্রত্যেকে ভালো করো, আমরা এটাই চাই। তোমরা আরও ভালো করো, আরও ভালো করো, এটাই আমাদের জন্য অনেক খুশির বিষয়। মানে চমৎকার, তারা প্রত্যেকে মানে আন্তর্জাতিক পর্যায়ে ফার্স্ট হওয়ার মতো। এবারও আলহামদুলিল্লাহ আমাদের এখানে এক ঝাঁক শিশু আছে যারা প্রত্যেকে আন্তর্জাতিক পর্যায়ে ফার্স্ট হওয়ার মতো হাফেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলার ঘরে ঘরে এরকম হাফেজ আরও বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, সে প্রথমে দ্রুত পড়তো, একটু ব্যস্ততা ছিল পড়ার মধ্যে, সেটা আলহামদুলিল্লাহ নেই। তার কণ্ঠ যে এক কথায় ডাউন আপ ডাউন করতো, যে খুব বেশি কড়াভাবে। বিগত সময়ে আমরা পরামর্শ দিয়েছি, সেটাও আলহামদুলিল্লাহ নাই। মোহতারাম হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, সে সুললিত কণ্ঠে পড়েছে, কোথাও সে বেজে যায়নি। আমি মনে করি যে সে অনেক বড় মাপের হাফেজ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সম্মানিত মুফাসসিরের কাছে যাব তাফসীর শোনার জন্য। যে সূরাটি তেলাওয়াত করা হয়েছে সূরা থেকে, তার নাম দুখান। দুখান অর্থ হচ্ছে ধোঁয়া। আর এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা কেন এই মুবারক? এটা হচ্ছে কোরআনের কারণে। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বর্ণনা করা হয়েছে। এরপরে আস্তে আস্তে সেই ফেরাউনের কথা বলা হয়েছে। ফেরাউন কিভাবে বনি ইসরায়েলকে নির্যাতন করেছে সেটার কিছু ব্যাখ্যা আছে। মুসা আলাইহিস সালাম গেলেন, বললেন তা আমার কাছে ছেড়ে দাও, আমি আমার এই কওমকে নিয়ে যাই, কিন্তু সে ছাড়লো না। তো যাই হোক, এটা আমাদের জন্য একটা বড় মেসেজ যে আমরা যেন এই মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিযোগিতা না নামি, এবং আমরা যেন মানে আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিই। জাযাকুমুল্লাহ খায়ের, বেশ ভালো ছিল মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধুর তেলাওয়াতের মাধ্যমে সকল প্রতিযোগীর তেলাওয়াত শোনা শেষ হলো। বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করুন। আমরা এর মাঝে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি একটা ইসলামিক নাশিদ।
হতে যদি পারতাম আমি ওই মদিনার ঝাড়ুদার, হতে যদি পারতাম আমি ওই মদিনার ঝাড়ুদার, দিন রজনী থাকতাম পড়ে রোজা শরীফের কিনার, দিন রজনী থাকতাম পড়ে রোজা শরীফের কিনার, পূরণ হতো মনের আশা, বেড়ে যেত ভালোবাসা, থাকতো না আর চাওয়া পাওয়া, কেটে যেত সব আধার, দিন রজনী থাকতাম পড়ে রোজা শরীফের কিনার, দিন রজনী থাকতাম পড়ে রোজা শরীফের কিনার, দেখতাম আমি প্রিয় নবীর স্মৃতি আছে যত, গেথে নিতাম হৃদয় মাঝে, থাকতো না আর ক্ষত, দেখতাম আমি প্রিয় নবীর স্মৃতি আছে যত, গেথে নিতাম হৃদয় মাঝে, থাকতো না আর ক্ষত, থাকতাম প্রিয় নবীর দেশে, কাটতো জীবন সুখাবেশে, তাই সারাক্ষণ হৃদয় মাঝে ঢেউ খেলে যায় বেদনার, দিন রজনী থাকতাম পড়ে রোজা শরীফের কিনার, দিন রজনী থাকতাম পড়ে রোজা শরীফের কিনার, পড়তাম দুরুদ কাছে বসে ঝরতো চোখের পানি, ব্যাকুল হতাম দিদার পেতে, বাড়তো পেরেশানি, পড়তাম দুরুদ কাছে বসে ঝরতো চোখের পানি, ব্যাকুল হতাম দিদার পেতে, বাড়তো পেরেশানি, প্রভুর কাছে দুহাত তুলে বলতাম আমি হৃদয় খুলে, প্রিয় নবীর দিদার যেন পাই, যেন শুধু একবার, দিন রজনী থাকতাম পড়ে রোজা শরীফের কিনার,
আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন এবং আমাদের প্রতিযোগীগণ স্টেজে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সর্বডানে মোহাম্মদুল্লাহ বিন শফিক এবং রয়েছে নোফায়েল মাহমুদ, বাম পাশে রয়েছে আব্দুর রশিদ এবং সর্ববামে সাইফুর রহমান। আপনারা জানেন যে সেরা 10 নির্বাচন প্রক্রিয়া চলছে। সেরা 10 নির্বাচনে অংশগ্রহণ করছে 12 জন প্রতিযোগী। প্রত্যেক পর্ব থেকে আমরা সরাসরি 2 জনকে নিয়ে যাচ্ছি টপ 10-এ, আর বাকি 2 জন অপেক্ষা থাকে। আজকের এই পর্ব থেকেও আমরা 2 জন নিয়ে যাব টপ 10-এ এবং 2 জন অপেক্ষা থাকবে এই রাউন্ডের সর্বশেষ পর্ব, অর্থাৎ আগামীকাল যা অনুষ্ঠিত হবে সেখান থেকে আমরা জেনে নেব বাকি কারা যাচ্ছে টপ 10-এ। এ পর্ব থেকে যে 2 জন চলে যাচ্ছে সরাসরি টপ 10-এ, তার মধ্যে একজন হচ্ছে আব্দুর রশিদ, আলহামদুলিল্লাহ মোবারক, এবং যাচ্ছে নোফায়েল মাহমুদ, আলহামদুলিল্লাহ। এবার প্রিয় দর্শক, আমরা একটু জানতে হবে আজকের কে হচ্ছে পারফর্মার অফ দ্য ডে। আব্দুর রশিদ, তাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.4, আতাউল মামুন 9.5, মহিবুল্লাহিল বাকি 9.3, নেসার আহমদ নাসিরি 8.9 এবং গোলাম মুস্তফা 9.5 পেয়েছে 46.6। আর নোফায়েল মাহমুদকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.8, আতাউল মামুন 9.7, মহিবুল্লাহিল বাকি 9.4, নেসার আহমদ নাসিরি 9.5 এবং কারি গোলাম মুস্তফা 9.7। 46.6 পেয়েছে রশিদ আহমদ, আর নোফায়েল মাহমুদ পেয়েছে 50-এর মধ্যে মাত্র 48.1। আহলান সাহলান মোবারক, এবং তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ 10,000 টাকা পারফর্মার অফ দ্য ডে এর জন্য। আল্লাহ 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 আল্লাহ। আর এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী কাল ইনশাআল্লাহ সেরা 10 নির্বাচন প্রক্রিয়ায় এই রাউন্ডের সর্বশেষ গ্রুপের প্রতিযোগিতা নিয়ে যথাসময়ে হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। তখন আপনাদেরকে আমাদের পাশেই পাবো সে প্রত্যাশায়। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।